আমরা যারা আগস্ট সেপ্টেম্বর মাসে জমা দিয়ে রাখছি এর থেকে বেশি পরিমাণে এসএমএস পাইতেছে যারা নতুন জমা করছে 24 সালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিপিএস গ্লোবালের সামনে সকাল 8টা-9টার থেকে এই দুপুর এখন বাজে 12:30 প্রায়। তো এখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি। তো এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ যে নিউজটা আসছে তিনটা ভিপিএস গ্লোবাল থেকে, সর্বশেষ যে নিউজটা আসছে সেটাই কিন্তু এখন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই সুখবর, যারা ফ্যামিলি ভিসা জমা করে রাখছেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ সুখবর আজকে আছে তিনটা ভিপিএস থেকে। কিন্তু যারা ওয়ার্ক ভিসা জমা করছেন এখনো পর্যন্ত আমার কাছে একটা খবরও আসে নাই যে ভিসা লাগছে। তো আমরা এক এক করে তিনটা ভিপিএস এর সর্বশেষ আপডেটটা আগে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আজকে এই সিলেট বিপিএস থেকে আমার কাছে সর্বশেষ একটা নিউজ আসছে। 20 থেকে 25 জন, এখন এগারোটার সময় একটা নিউজ আসছে। এর মধ্যে ওয়ার্ক ভিসা আছে অল্প কিছু, ওয়ার্ক ভিসা আছে প্রায় 15-20টা। আর বাকি আরো কয়েকজন ছিল যারা জমার জন্য যারা অ্যাপয়েন্টমেন্ট আগে বুক করা ছিল তারা যারা গেছে, এবং তার সাথে সাথে ফ্যামিলি ভিসার কালেকশন করতে দেখলাম প্রচুর পরিমাণে গেছে। তো আমার কাছে সর্বশেষ যে নিউজটা আসছে সেটা হলো আজকে প্রায় 25 থেকে 30 জন একটা কালেকশন করতে গেছে ওয়ার্ক ভিসা। যারা গেছে সবাই রিজেক্ট, একটা পাসপোর্টে ভিসা লাগে নাই। তবে সবাই যে কালেকশন করে বের হয়েছে তাও না, অল্প কিছু মানুষ এখনো এম্বাসির ভিতরে আছে, ভিপিএস এর ভিতরে আছে। তো তারা আস্তে আস্তে বের হইব। তো পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এবং আজকে সিলেট ভিপিএস থেকে ফ্যামিলি ভিসা প্রায় এখনো পর্যন্ত আমার কাছে আসছে 6টা পাসপোর্টে ভিসা লাগছে সিলেট ভিপিএস থেকে। তো এই ছিল কিন্তু ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট সিলেট ভিপিএস থেকে। এবং আজকে চট্টগ্রাম থেকে ওয়ার্ক ভিসা একটা পাসপোর্টে ভিসা লাগে না। আজকে 20 থেকে 20 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেওয়া গেছে চট্টগ্রামে। তো যারা গেছে বড় মতো সবাই রিজেক্ট। তো রিজেক্টের সংখ্যাটা এখনো আছে ভিপিএস গ্লোবালের ভিতরে। তো তারা রিজেক্ট হয় না পাসপোর্টে ভিসা পায়, এখন সেটাই দেখার বেলা। তো এই ছিল ওয়ার্ক ভিসার সর্বশেষ আপডেট চট্টগ্রাম ভিপিএস থেকে। 20-25 জন কালেকশন করতে গেছে, সবাই রিজেক্ট। এবং আজকে চট্টগ্রাম থেকে ফ্যামিলি ভিসা গুড নিউজ, সেটা হলো ফ্যামিলি ভিসা অনেকেই পাইতেছে। তো কোন মাসের ভিসাগুলো পাইতেছে দেখতে হলে অবশ্যই অপেক্ষা করে আজকে রাত্রেবেলা একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হইব। তো আজকে ঢাকা ভিপিএস থেকে দেখলাম সর্বশেষ যে আপডেটটা সেটা হলো প্রায় 35 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে সর্বশেষ। এর মধ্যে 15 জন মতো কালেকশন করে বের হয়েছে। তো যারা বের হয়েছে সবাই রিজেক্ট। কিছু পাসপোর্টের ডেট গুলো জানা গেছে, সেগুলো হলো এপ্রিল মাসের কাগজগুলো, বেশ কিছু কাগজ দেখলাম রিজেক্ট হয়েছে এপ্রিলের 2024 সালের এপ্রিল মাসে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই এপ্রিলের 2024 সালে এপ্রিল মাসে তো ভিসাগুলো দেওয়া হয় নাই, তো আপনি এই নিউজটা কোথায় পাইলেন? দেওয়া হয়েছে কি হয় নাই আপনারা ভিপিএস গ্লোবালের সামনে গেলেই দেখতে পারবেন। প্রতিনিয়ত 2024 সালের যারা এপ্রিল মাসে, তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসে যারা জমা দিছে তারা কিন্তু প্রতিনিয়ত এসএমএস গুলো পাইতেছে। আমরা যারা আগস্ট সেপ্টেম্বর মাসে জমা দিয়ে রাখছি এর থেকে বেশি পরিমাণে এসএমএস পাইতেছে যারা নতুন জমা করছে 24 সালে তারা। যদি বিশ্বাস না হয় আপনারা গোড়া থেকে যান, গোড়ায় খবর নেন, তাহলে বুঝতে পারবেন। এখানে এসে উল্টাপাল্টা খবর করার কোনো দরকার নেই। তো এই ছিল কিন্তু ঢাকা ভিপিএস এর সর্বশেষ আপডেট। 15 জন মতো কালেকশন করে বের হয়েছে, সবাই রিজেক্ট, একটা পাসপোর্টের ভিসা লাগে। আচ্ছা, আজকে ফ্যামিলি ভিসা ঢাকা ভিপিএস থেকে বেশ কিছু পাসপোর্ট প্রায় 10 জন মতো সর্বশেষ আমার কাছে একটা নিউজ আসছে। 10 জন মতো কালেকশন করতে গেছে, 10 জনই ভিসা পাইছে। এখনো ভিতরে অনেকেই আছে। এখন 10 জন তো বের হয়েছে। তো সেই 10 জনের জমা ছিল তুমি আমার একটাই, তুমি কেন বুঝলে না মনের কথা, মনেতে রয় কেন শুনলে না। তুমি আমার একটাই, তুমি কেন বুঝলে না মনের কথা, মনেতে রয় কেন শুনলে না। এখন আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, মিছে মায়ায় নিজেকে আটকে রাখি না। যন্ত্রণা তো খুঁজে বেড়ায় মিথ্যে সান্ত্বনা।
হাফিজ। ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না।